বাংলাদেশ যাবে কোন ভরসায়? এক হলো মর্যাদা হানি হবে, 2 নম্বর হলো নিরাপত্তা নেই। এগুলোকে এনশিওর করবে। এই বাংলাদেশরা নামলে যে দুয়ো দুয়ো ধ্বনি শুরু করবে, এটা কে ঠেকাবে? ঠেকাবে না তো। মোরালি ব্রেকডাউন করে এইভাবে অমর্যাদা নিয়ে কেন যাবে? খেলার 12টা আসলে বেজে গেছে। এখন আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে আসছে আলোচনা করার জন্য। বিসিবি অনড় যে ভারতের টি20 বিশ্বকাপ তারা খেলবে না, 4টা ম্যাচ খেলার কথা। কি কারণে বলার অপেক্ষা রাখে না। এটা এখন এমন পর্যায়ে গেছে যেটা মান সম্মানের পর্যায়ে যে ঠেকছে, যে যদি খেলতে যায় নিরাপত্তার বিষয়টা তো আছেই, সবচেয়ে বড় কথা হলো অসম্মানজনক। কারণ মোস্তাফিজের সাথে যে আচরণ করছে, যেভাবে তাকে বাদ দিছে ওই ভারতের হিন্দুত্ববাদী এবং উগ্রবাদীদের কথায়, এরপর আর ওখানে খেলতে যাওয়ার কোনো মানে হয় না। খেলার 12টা বেজে গেছে। দেখেন না আজকে সেই জিম্বাবুয়েতে খেলা হচ্ছে অনূর্ধ্ব-19 টি20 বিশ্বকাপ, সেখানে 2 অধিনায়ক হাত মিলায়নি। বোঝেন কোন পর্যায়ে নামছে, যেখানে এই তরুণরা বা খেলোয়াড়রা তারা এটা বিশ্ব কূটনীতি, এক দেশের সাথে আরেক দেশের সৌহার্দ্য সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ বাড়ায় খেলাধুলার মধ্য দিয়ে। সেখানে আজকে, এবং ক্রিকেট হচ্ছে ভদ্র খেলা, তারপরেও আজকে সেই ভদ্রতা রক্ষা হয়নি। কারণ তার আগে ভারত অভদ্রতা করছে পাকিস্তানের সঙ্গে, হাত মেলায়নি পেহেলগাম ইস্যু নিয়ে। আর এখন নিশ্চয়ই টি20 অথবা আইপিএল ইস্যু নিয়ে বাংলাদেশ হাত মেলায়নি, অথবা তারা হাত মেলায়নি, মেলানো উচিত ছিল। তো এখন এই অবস্থা মেনে নিয়ে বাংলাদেশ যাবে কোন ভরসায়? এক হলো মর্যাদা হানি হবে, 2 নম্বর হলো নিরাপত্তা নেই। এগুলোকে এনশিওর করবে। এই বাংলাদেশরা নামলে যে দুয়ো দুয়ো ধ্বনি শুরু করবে, এটা কে ঠেকাবে? ঠেকাবে না তো। মোরালি ব্রেকডাউন করে এইভাবে অমর্যাদা নিয়ে কেন যাবে? তো সুতরাং এখন সিদ্ধান্ত হয়েছে, অনড় অবস্থানে আছে। এর মধ্য দিয়ে যেটা ক্ষতিটা হলো যে 2টা দেশের মধ্যে সম্পর্ক কবে জোড়া লাগবে, স্বাভাবিক হবে, এটা বলা মুশকিল। আর সবচেয়ে বড় কথা হলো সম্পর্কটা এমন, এটা সরকার টু সরকার সম্পর্ক না, সম্পর্ক হওয়া উচিত জনগণ টু জনগণ। যেমন ধরেন বাংলাদেশের জনগণ নেপালের জনগণের প্রতি, ভুটানের জনগণের প্রতি, বা ইসরায়েল বাদ দিয়ে ইভেন আমেরিকার জনগণের প্রতি, মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর প্রতি তাদের যে একটা নৈকট্য বোধ করে, ভারতের ব্যাপারে এই এত ঘটনার পর নৈকট্য বোধ করে? বোধ হয় না। 2 দেশের সরকার কি সেটা চেষ্টা চালাইছে? চালায়নি। কেন চালায়নি? এটা বিগত দিনের হচ্ছে সেই কি বলবো পাপ, বিগত দিনে কিছু পাপ টানতেছে ভারত। কারণ একটা ফ্যাসিস্ট সরকারকে তারা চোখ বন্ধ করে সাপোর্ট দিয়ে গেছে 15টা বছর, বাংলাদেশের নির্বাচন হতে পারেনি। ভারত যদি, সবাই জানে ভারতের কথায় ওঠে বসে, তো ভারত কেন তখন প্রেশার করলো না? কারণ ভারতও জানে যে নির্বাচন হইলে খবর থাকবে না হাসিনার। হাসিনার স্বার্থে এটা করতে যে বাংলাদেশের জনগণের ঘৃণা কুড়াইছে হচ্ছে ভারত। এখন ওইটা পতনের পর এখন ভারতেরও পরা যায়, আওয়ামী লীগেরও পরা যায়। যার জন্য দেখেন এখন ভারত ইস্যুতে সবাই সরব, কিছুই বলতে পারতেছে না। কিছু বললেই ধরেন আমি যদি একটু ব্যালেন্স কথাবার্তা বলি, বলবে যে এই যে ভারতের দালাল। মানে যারা ভারতের ব্যাপারে খুব কঠোর না, সফট যারা, তারাও কিন্তু এখন আক্রান্ত হচ্ছে। এই পরিস্থিতিটা তৈরি করছে আওয়ামী লীগ এবং ভারত মিলে, যার পরে একটার পর একটা ঘটনা ঘটতেছে। তারপরেও এটা সম্পর্কটা উন্নয়নের জন্য যে চেষ্টা, ভারতের আরো উদারতা, শুধু জয়শঙ্কর আসছে সেটা বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ঘিরে, তো সেটা অনেকে বলে যে ভবিষ্যৎ বিএনপির সাথে সম্পর্ক স্থাপন করার জন্য। কিন্তু তার চেয়ে বড় কথা হলো যে তাদের যদি মানে রাজনৈতিক কৌশলটা যদি ঠিক না হয়, ভারতে যদি সাম্প্রদায়িকতার বিষ-বাষ্প তারা বন্ধ না করে, তাহলে তো এই টানাপোড়েনটা চলতেই থাকবে। এখন দেখা যাক আইসিসি আসছে, বাংলাদেশকে রাজি করাতে পারে কিনা, কিন্তু আপাতত আমার মনে হচ্ছে না কোনো সম্ভাবনা আছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।